একেবারে গদখালির ফুলের রাজ্যে চলে এসেছি। ফুলের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। এই পাশে দেখছি যে এখানে কিন্তু গোলাপের একটা চাষ হয়েছে, এই পাশে অনেকগুলো ফুল রয়েছে। বিক্রি হয়ে গেল? হ্যাঁ ভাই, সব বিক্রি হয়ে দেখলেন তো, কাড়াকাড়ি বাজার তো 6 টাকা 7 টাকা বিক্রি হয়েছে, আমার এগুলো 4 টাকা বিক্রি হয়েছে। ফুলের বেচাকেনা জমে উঠেছে, ভোরবেলা থেকে এই ফুল বেচাকেনা হয়। এই পাশ জুড়ে কিন্তু পুরোটাই রজনীগন্ধা, এই যে আমার পেছনেও রজনীগন্ধা বিক্রি হচ্ছে। আমি মোট 10,000 মতন মাল দিচ্ছি। এগুলো কোথায় যাবে? এগুলো বগুড়ায় যাবে। এই মালগুলো বগুড়া। কোন কোন ডিস্ট্রিক্ট আপনি পাঠান? ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম। কি লাভ হলো না লস হলো? লাভ হয়তো, ওটা ভিজে গেছে তো। পিস কত করে বিক্রি করবে? এগুলো পিস যদি আমাদের কাছে 2.5 টাকা করে নেয়, এমনি 7 টাকা 8 টাকা বিক্রি করবে। এটা কি ফুল এগুলা? এগুলো জারবার। কত করে বিক্রি করতেছেন? এটা 8 টাকা বেশি। আপনার নিজের ক্ষেতের? হ্যাঁ। 900 টাকা দিতে চাইছি, কম দিতে চাইছি তোমার। কারণ কি তোমার সাথে গন্ডগোল? এই সূর্যমুখী কত করে গেল? 25 টাকা। গ্রীষ্মের সূর্যের তেজ তখনও প্রকৃতিতে ছড়ায়নি। ঘড়িতে ভোর 5টা। মোটরসাইকেলে বেরিয়ে পড়লাম ফুলের রাজ্য যশোরের গদখালির উদ্দেশ্যে। আমার বাড়ি যশোরে হলেও দেশের সবচেয়ে বড় ফুল চাষের এই জনপদে আগে কখনো আসা হয়নি। সামনে যত এগোচ্ছি তত বদলে যাচ্ছে দৃশ্যপট। সকালের ঠান্ডা বাতাস, মেঠো পথ, সবুজ ধানের জমি আর কুয়াশা ভেজা গ্রাম। বাংলাদেশের ভোর যে এত সুন্দর হতে পারে সেটা শহরে থাকলে বোঝাই যায় না। ভোর 6টার কিছু আগে পৌঁছালাম গদখালির ফুলের বাজারে। যশোর বেনাপোল মহাসড়কের 2 পাশ জুড়ে বসেছে দেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার। ভোরের আলো বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠছে বাজার। শত শত মানুষ, ভ্যান, পিকআপ আর ফুল ভর্তি ঝুড়ি। এ শুধু বাজার নয়, এ যেন ফুলকে ঘিরে গড়ে ওঠা বিশাল এক অর্থনীতির শহর। আজকে আমরা আসছি হচ্ছে বাংলাদেশের ফুলের রাজ্য গদখালি, এবং এই ফুলের যে রাজ্য এটি কিন্তু শুধু মানে এই এলাকার না, পুরো বাংলাদেশের একটি ফুলের রাজ্য এবং সবথেকে বড় ফুলের হাট। এই যে যশোর নাভারণ বেনাপোল যে রোডটা রয়েছে, হাইওয়ের 2 পাশে যে গদখালি বাজার, এখানে কিন্তু নিজেদের ক্ষেত থেকে ফুল তুলে এনে তারা কিন্তু এখানে বিক্রি করেন, পাইকারি বিক্রি হয় এবং এটি কিন্তু ভোর থেকে জমে ওঠে। এখন ভোর 5:30 মতো বাজে। আমার সাথে আজকে এসেছে আমার বড় ভাইয়া, আমরা দুইজন আসছি এই বাজার ঘুরে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। এখানে বিক্রেতাদের অধিকাংশই ফুল চাষি, নিজেরাই কৃষক। ভোর রাত থেকেই শুরু হয় এই হাট। কেউ সাইকেলে, কেউ ঝুড়িতে, কেউ ভ্যান ভর্তি করে ফুল নিয়ে আসেন এই হাটে। কি আপনার নিজের ক্ষেতে? নিজের খাতের। কতগুলো আছে আপনি এখানে? 1500 পিস আছে। 15 পিস। কালকে তুলছেন না আজকে রাতে? প্রতিদিন তুলি। কালকে তুলছেন? কালকে তুলেছিলাম 1200 পিস। আপনি প্রতিদিন কিরকম কত পিস বিক্রি করেন? 1000 পিস এভারেজ ধরা যায়, তাই? কমে বাড়ে এরম। এখানে গাঁদা ফুল আছে? জি। এগুলো আপনার ক্ষেতে? এগুলোও খেতে কি কি ফুল লাগাইছেন আপনি? আছে, গাঁদা আছে, রজনী আছে, গোলাপ আছে।
নিয়ে আইছি তো 3500, এই বিক্রি করতে করতে আর 3000 আছে। 3000 আছে, 500 বিক্রি। 500 বিক্রি হলো, কত করে যাচ্ছে? এই আজকে 60 টাকা 5 টাকা 6 টাকা বিক্রি হচ্ছে। আমার এগুলো একটু মিডিয়াম, আমার এগুলো 4 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ বিক্রি করলাম। তো অনেকগুলো দেখতেছি ছোট ছোট আছে অনেক। দেখে ভাই, মালের না এলে হ্যাঁ কত করে দিচ্ছ? ইসলাম 60 টাকা। এত দেবো কত করে তাই বলো। 60 টাকা হবে। কতটা আছে মাল? মাল তো আছে মোট 3500। 2 টাকা করে দিবা? না, ওর উপরে দাম 2 আছে, টাকা করে দিলি দাও। ওর উপরে দাম আছে। 3 টাকা 3.5 টাকা দাম আছে। 3 টাকা 3.5 টাকা দাম আছে গড়, তাই টাকা দিনই। করে পেঁয়াজ পোকা নেবরা। পাঁচ 2 টাকা আপনার কি দোকান আছে? দেখো 2 টাকা করে হলে দেবো কেশবপুর। কেশবপুরে কত পিস নেবেন আজকে? এই কি আমার এক পিকআপ। এই পিকআপ নিয়ে আমার গাড়িতে এক টাকা পার লাগে। বাইরে পাঠান আপনারা? হ্যাঁ? বাইরে পাঠান? আমার নিজের দোকান ছয় সাত। যদি বলবেন না কোটি কোটি টাকা বিক্রি হয় তাই না? আমি সাইডে নিছি। এই মারুফ চারটি নেই, এই তুই চারটি নেই, এই দুটো নিয়ে গেলে আমি দেখাই বিক্রি হয়ে গেল? হ্যাঁ ভাই, সব বিক্রি হয়ে দেখলেন তো, কাড়াকাড়ি করে নিয়েছে। ভাই আমার এগুলো কত করে টুকুমা ছিল বিক্রি তো, হলো? আগে বাজার তো 6 টাকা 7 টাকা করে বিক্রি হয়েছে, আমার এগুলো 4 টাকা বিক্রি হয়েছে। এক ভ্যানে প্রায় 3500 পিস মতো লাল গোলাপ ফুল ছিল। হুমড়ি খেয়ে পড়ে অনেকেই খুব দ্রুত কিনে নিয়ে ফেললো, একদম সাথে সাথে বিক্রি হয়ে গেল। তো এটা অল্প সময়ের মধ্যেই এরকম চাহিদা থাকলে খুব দ্রুত বিক্রি হয়ে যায়। এই ফুলগুলো কত করে যাচ্ছে? এগুলো 5 টাকা, মানে 5 টাকা পিস? 5 টাকা। আচ্ছা আচ্ছা। আর লাল 6 টাকা 7 টাকা। আপনার নিজের ক্ষেতের না? জি। আজকে কত পিস নিয়ে আসছেন? আপনার নিলাম 1600 পিস। 1600 পিস। বিক্রি হয়েছে কত? এই 8000 টাকা বেশিছে, আর এই দুটো আছে। দুটো বলতে 200 পিস আছে। এটা কয় পিস? সব মিলে কত পিস নিয়ে আসছেন? 1000। 1000 বিক্রি হয়েছে? না, এই শুরু হবে। কত করে বিক্রি করতেছেন আজকে? আপনার ভালোটা 5 টাকা 6 টাকা বিক্রি হচ্ছে, আর নর্মালটা 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা। ফুলের বেচাকেনা জমে উঠেছে। সকাল থেকে ভোরবেলা থেকে এই ফুল বেচাকেনা হয়। বিভিন্ন চাষিরা তাদের ফুল এনে এভাবেই কিন্তু বিক্রি করছেন। লাল গোলাপ থেকে শুরু করে সাদা গোলাপ, হলুদ গোলাপ, এই গোলাপগুলো বিক্রি হচ্ছে আজকে 4 টাকা 5 টাকা, বা ফুলের মান ভেদে এই গোলাপ ফুলের দাম কিন্তু ওঠানামা করে। 2 টাকা করে? কেন, এগুলো কিন্তু বেশি ফুটে গেছে? এগুলো পোকায় শেষ করে ফেলাইছে, বেশি ফুটে গেছে না? পোকায় নষ্ট করেছে পোকায়। ও আচ্ছা আচ্ছা। এরকম নিজের ক্ষেতের আপনার? নিজের ক্ষেতে? একবার স্প্রে লাগে, এক ব্যারেলে 400 টাকা। 1 বিঘে ভুইতে 6 ব্যারেল স্প্রে লাগে, তার দাম 1500-1600 টাকা। তো সেইটা কমে যাওয়াতে ফুলটা নষ্ট হয়ে গেছে। সেই কাকা এটা কমে যাওয়া। কয় বিঘা লাগাইছেন? আমার 13 কাটা বই আছে। 13 কাঠা? কি ফুল সব? গোলাপ। সব গোলাপ? আচ্ছা আচ্ছা। এরপরে আবার কি লাগাবেন? এরপরে কিছু লাভ ওই চলবে সারা বছর, 10 বছর মতন চলবে। এই গোলাপ? চাহিদা তো কমে না এর। হ্যাঁ, এর ফলে তো ভেলাই দিচ্ছে। চাহিদা এর আগে বিক্রি হয়নি? এ 2 দিন আগে ভেলাই দিচ্ছে। এর আগে সব ফেলাই দিছি? নিত না। ও, এটা কত করে যাচ্ছে আজকে? আজকে ভালোটা 10-12 টাকা 8 টাকা। আমারটা একটু দুর্বল। কতটুক জমিতে এই ফুল লাগানো? আমার হলো 3400, 1 বিঘে। 1 বিঘাতে পুরোটাই এই ফুল? হ্যাঁ, চাইনা। হ্যাঁ, কি নাম এটা বললেন? এটা হচ্ছে চাইনা শেড প্রিন্ট বলে, আর এটা হচ্ছে হলুদ।
চায়না শেড প্রিন্ট গোলাপ, তাই তো? পিঙ্ক কালার যারে বলে। যখন নর্মাল স্বাভাবিক যে ফুলগুলো নিয়ে আসেন সেগুলো কেমন যায় দাম? 2000-এর উপরে যায়। 2000 উপরে 20 টাকা করে। আমি এবার বিক্রি করছি 36 টাকা, 39 টাকা, 35 টাকা, 34 টাকা। পিঙ্ক কালারের যে গোলাপগুলো এখানে বিক্রি হচ্ছে, উনি যেটা বলছেন যে ওনার আজকে ফুলের কোয়ালিটি মান একটু খারাপ, সেই হিসেবে দামও একটু কমতির দিকে। তবে উনি এর আগে বেশ ওনার প্রায় 1 বিঘা জমিতে ফুলের চাষ আছে এবং উনি এখান থেকে 36 টাকা 30 টাকা করেও পিস উনি বিক্রি করেছেন। কত করে বিক্রি করছেন? ও বেজে 4.5 টাকা। 4.5 টাকা করে। কি লাভ হলো না লস হলো? বাজার হিসেবে যা লাভ হইলো আর কি। লাভ হয়তো, ওটা ভিজে গেছে তো এই জন্য একটু দাম কম হয়ে যায়। গতকাল ফুল কত ভিজে করে গেছে। বিক্রি করছিলেন? গতকাল বেছিলাম 500 টাকা করে। 50 পয়সা পিস। আজকে 40 পয়সা করে। না 40 পয়সারও বেশি, 45 পয়সায় 45 4.5 টাকা দাম। আজ একটু কম হয়েছে, বললাম না ভিজে না হলে 600-700 টাকা বিক্রি। কত পিস নিয়ে আসছিলেন আজকে? আজকে নিয়ে 8,500। 8,500। গতকালকে কত পিস নিয়ে আসছিলেন? গতকাল নিয়ে এলাম 3,500। খুচরা পাইকারি দুইটা বিক্রি করেন? পাইকারি দুটোই বিক্রি হয়। দুটো বিক্রি হয় না? যতক্ষণ বাজার চলে ততক্ষণ পাইকারি চলে এবং বাজারে শেষে খুচরো বিক্রি শুরু হয়। খুচরা বিক্রি। কত করে কিনলেন? ভাই একটা কিনেছে 6 আর এটা কিনেছি কম। কম কত? ওই 2-2.5। পাঁচশো 500 হবে। ও 250। কত করে বিক্রি করলেন? 500 টাকা কেজি। ভালো ফুলের ভালো দাম, 7 টাকা 8 টাকাও বিক্রি হয়ে যায় ফুল আজকে। ছর লম্বা, মাথা ভালো, সেগুলো 60 টাকা নিচে আজকে। আমি বলতেছি যে খুচরা পর্যায়ে যখন দোকানে নিজে বিক্রি করে, হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করবে? এই আমি আপনার বলি, এই তো 100 ফুল আছে, এর শুকায় যাবে, বাদ দেবে, বাদ দিয়ে ধরেন 20, 30, 40টা বা নষ্ট হয়ে যায়। এই জন্য ওরা দামে বিক্রি করে। যেমন 50টা বেচলে ওই আসলটা আমরা ধরে 50টা নষ্ট। এগুলো পিস কত করে বিক্রি করবে? এগুলো পিস যদি আমাদের কাছ থেকে 2.5 টাকা করে নেয়, তা নিম্নে 7 টাকা 8 টাকা বিক্রি করবে, নিম্নে 7 টাকা 8 টাকা বিক্রি করবে। তারপরে এই ফুলটাতে ধরেন, এই ফুলটা তো আপনি টাকাতে কিনবেন না, কিনবেন এটা বাদ হয়ে যাবে। এই দেখেন এই ফুলটা তো আর টাকাতে কিনবেন না, এটা বাদ হয়ে যাবে, এটা কেউ নেবে না। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এই জন্যই তাহলে তো ফুলে এগুলো- দোকানদাররা দামে বেচে। এগুলো তো আপনাদের খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ সুন্দরবন সামনে। এই পাশে গাঁদা ফুলের বাজার দেখছি। আপনার কত বিঘা জমির এটা, বা কতটুক জমির? এটা আমার 15 কাঠা। 15 কাঠা। 15 কাঠা শুধু গাঁদা ফুল? গাঁদা ফুল। আর কি কি ফুল লাগাইছেন আপনি? আমার ফুল বলতে আছে, গোলাপ আছে। গাঁদা ফুলের এইগুলো হচ্ছে একটু বড় বড় সাইজ। এগুলো সব কি সাইজ অনুযায়ী হবে নাকি পিস হিসেবে এক দামে বিক্রি করবেন সব? এক দামে। হ্যাঁ, কত করে বললেন? 700।
গাঁদা ফুলের ভালো বেচাকেনা জমে উঠেছে এখানে, এই যে বিক্রি করছে। এইটা কত কেজি বিক্রি হলো? হাজারে? আচ্ছা আচ্ছা, মাপ দিচ্ছে মনে হলো এই জন্যে। ও আচ্ছা, এই পাশে 1000, এই পাশে 1000, তাই তো? 500 করে। ও 500 করে। কত করে বিক্রি হলো এটা? কিনলেন আপনি কত করে? 600 টাকা হাজার। 600 টাকা হাজার? আচ্ছা, তাহলে পিস পড়লো হচ্ছে 60 পয়সা। 60 পয়সা। আপনার? আমার। কত করে বিক্রি করলেন? 700 টাকা হাজার। 700 টাকা। 700 টাকা হাজার। আচ্ছা আচ্ছা। এটা কি ফুল এগুলা? এগুলো জারবেরা। কত করে বিক্রি করতেছেন? এটা 8 টাকা বেশ। আপনার নিজের ক্ষেতের? হ্যাঁ। ভাই কিনলেন নাকি? কিনলাম ভাই 1000 টাকা সব ভাই। 1000 টাকা শ? হ্যাঁ 10 টাকা পিস। 10 টাকা পিস। এইটা ইয়ে ফুল না, ওই যে জারবারা ফুল ভাই। জারবরা, ওই তো এখানে দেখলাম যে 8 টাকা করে পিস বিক্রি করতে। ওই মালের কোয়ালিটি তো সব একরকম না ভাই। এটা তো এক একটা এই দেখেন, এটা তো 10 টাকা। এই যে মালটা দেখেন, এই যে মালটা একরকম, ওই যে ওই মালটা দেখেন আরেক রকম, ওই যে সাইকেলের ওই মালটা, ওই মালটা হচ্ছে 18 টাকা। 18 টাকা। মালের যেরকম কোয়ালিটি সেরকম দাম ভাই। যে জিনিসটা বড় সুন্দর সেই জিনিসটার দাম বেশি। জিনিসটা একটু ছোট। এটা কি ছোট না? হ্যাঁ, এটা ছোট। এটা তাকালি আপনার চোখই মার করে দেবে। আচ্ছা, ধরবে কত? বলেন আপনি। 900 টাকা কই দিছি? না না হবে না, আমি 8 টাকা নিচে দিই, বেশি তো আমি আরো কত করে দিচ্ছেন আপনি? 8 টাকা। কাকা কত বলতেছেন? 6 টাকা করে। 6 টাকা। ও রেকর্ড হচ্ছে, আমরা 5 টাকা দেওয়া লাগবে। ওই 900 টাকা দিতে চাইছি, কম দিতে চাইছি তোমার। কারণ কি তোমার সাথে গন্ডগোল? না না 8 টাকা তাহলে বেশি না। তাহলে সংগঠনের সঙ্গে কই দেবো বলো? কেসই দেবে তোমার নামে। 8 টাকা বেশি না কাকা। 8 টাকা। 3 টাকা কম দামে বেচালো। সে আমি জানি। কত? না হবে না কাকা। সম্ভব না কাকা। হবে না হবে না। ও তো তোর 1000 টাকা দেওয়া লাগবে, বুঝলি? না 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 কাকা হবে না। 1000 টাকা কইছি। আরে হবে না কাকা। আরে 1200 টাকা রেখেছো। হ্যাঁ, ওই তো টাকা দাও। হবে না। চলো। কত করে বিক্রি করলেন? আপনার 7 টাকা। বেশি করে লাভ আছে না? কয় পিস? 100 মাল আছে। কয়টা আনছিলেন? কয় পিস 300 নিয়ে এলাম। বিক্রি হয়েছে? কত করে বিক্রি হয়েছে? 18 টাকা বেশি। 18 টাকা পিস। যে এখানে জারবেরা ফুল বিক্রি হচ্ছে, জারবেরা ফুলের দাম কিন্তু সেই ফুলের কোয়ালিটির উপর নির্ভর করে। সেই হিসেবে উনি কত করে কিনলেন? এখানে কিন্তু আমি বেশ কয়েক পদের দেখেছি, তো এটা দেখলাম যে একটু ভালো মানের, সেক্ষেত্রে দামটা একটু বেশি। 18 টাকা করে বিক্রি করছিল, উনি চাচ্ছিল 17 টাকা করে বিক্রি করেছেন। এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু এই যে এই পাশে অনেক ফুলের বেচাকেনা হচ্ছে। প্রায় 25 থেকে 30 পদের বিভিন্ন ধরনের প্রজাতির ফুল কিন্তু এখানে বিক্রি হয়। এই যে বারবারা ফুল এখানে বিক্রি হচ্ছে, এই পাশে আরও বেশ কিছু ফুল রয়েছে। এর পাশাপাশি এখানে গাঁদা ফুল বিক্রি হচ্ছে, রজনীগন্ধা, লাল গোলাপ সহ প্রায় 20 থেকে 25 ধরনের ফুল কিন্তু প্রতিদিন এখানে বিক্রি হয়। এই সূর্যমুখী কয়টা নিয়ে আসছেন? 15 পিস নিয়ে আসছি ভাই। এই সূর্যমুখী কত করে গেল? 25 টাকা পিস। 25 টাকা পিস কিনলেন। কোন জায়গায় যাবে? যশোর।
এই আছে বাচ্চাখানে ভুট্টা আছে 1500 আর রজনী আছে 1002 আছে। এটা কি? এটা আছে ভুট্টার স্টিক, এটা ভুট্টার স্টিক। এটা আছে রজনী। ভুট্টার স্টিক মানে? মানে এটা ডবল রজনী, ডবল ভুট্টা। এটা সিঙ্গেল, এটা দুই রকম। এটা এটা বলে ভুট্টা, এটা বলে রজনী। আচ্ছা আচ্ছা। ভুট্টা রজনী, এটা বলে ভুট্টা রজনী, এটা আছে ভুট্টা। ভুট্টা কত করে? এই ভুট্টা আছে এখানে 1.5 টাকা আটি, 2 টাকা আটি বিক্রি করছে। মানে এটা কয়টায় পিস? এই 50 টাকার পিস, 50টা। আচ্ছা, আর এটা বিক্রি আছে একই দামে, 3 টাকা 2 টাকা। গতকালকে কত করে বিক্রি করছিলেন ভুট্টা? গতকাল বিক্রি হয়েছে এরকম 3 টাকা 4 টাকা যাচ্ছে গতকাল, আজকে একই রকম যাচ্ছে। আপনার নিজের ক্ষেতের এগুলা? এগুলো আমার নিজের খাতের। কতটুকু জমিতে কত পরিমাণ? আমার 2 বিঘা আছে, 2 বিঘা। সব রজনীগন্ধা? না, 10 কাঠা ভুট্টা আছে, আর 2 বিঘা 1.5 বিঘা আছে এখানে রজনী আছে। আর কি কি আছে? শুধু আর এই রড স্টিক আছে, এই যে রড স্টিক, এই রড স্টিক? এই রড স্টিক আছে, এরকম মুঠো বিক্রি হয় 100 টাকা। এরকম মুঠো বিক্রি হয়, ওই যে বিক্রি বানছে। আপনি বিক্রি করলেন? হ্যাঁ, ওই যে বানছে বেঞ্জি বেচছে 100 টাকা মুঠো, এরকম 100 টাকা মুঠো। কত করে? ভাই এর দাম একেবারে কম, 3 বান্ডিল 80 টাকা। 80 টাকা আটি? 3 বান্ডিল 80 টাকা। কয় পিস নিয়ে আসছিলেন আজকে? নিলাম 2000। 2000? কয় পিস আছে? আর মনে হয় 6-7টা আছে। হ্যাঁ, 6-7টা আছে। 6-7টা আছে। কত করে বিক্রি করলেন? ও বেশিছি 2 টাকা বেশিছি, 5 টাকা বেশি, 4 টাকা বেশি। এই দেখেন, মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করার জন্য ব্যস্ত। এই ভোরবেলা এই গদখালি বাজারে ফুল বিক্রি হচ্ছে। রজনীগন্ধার এই জায়গাতে আছি। উনি রজনীগন্ধা নিয়ে আসছেন। আজকে রজনীগন্ধা কেউ বলছেন চাহিদা বেশি বেড়েছে, আবার কেউ বলছেন কম যাচ্ছে। তবে স্বাভাবিকভাবে দাম 3 টাকা 4 টাকা করে যাচ্ছে রজনীগন্ধা। এখানে রজনীগন্ধা যে বিক্রি হচ্ছে, এখানে এই পাশ জুড়ে কিন্তু পুরোটাই রজনীগন্ধা। এই যে আমার পেছনেও রজনীগন্ধা বিক্রি হচ্ছে। কত পিস নিয়ে আসছিলেন? 3500। 3500? কয় হাজার আছে? আর আছে 1200 মতো আছে। 1200 মতো আছে। কত করে বিক্রি করলেন? 3 টাকা। 3 টাকা? সব একই দাম? না, একজন এক এক দামে নেয়। 3 টাকা, 3.5 টাকা, 2 টাকাও বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। এরম। কত করে বিক্রি হলো এটা? বিভিন্ন দাম ভাই। ভুট্টা বিক্রি 3 টাকা, রজনী বিক্রি 2 টাকা, বিভিন্ন দাম বিক্রি। ঠিক আছে, যাবে রংপুর বগুড়ায়, রংপুরি যাবে এটা। ও আচ্ছা, এটা কি ঢাকার বাইরে যাবে? এই যশোরের বাইরে যাবে এটা? এটা রাজশাহী যাবে? এই কি আপনার ফুল? হ্যাঁ, ফুল আমার। আচ্ছা, এটা রাজশাহী যাবে। কত পিস? 1000 পিস। 1000 পিস। কত করে দিলেন? ওটা অনলাইনে গেল নাকি? না, অনলাইনে। মানে ফোন দিয়ে নিল নাকি? ফোন দিয়ে নেই, ওটাই বলছি। আমাদের হ্যাঁ বান্দাবান দিয়ে ব্যবসা। ওইটাও এক ধরনের তো অনলাইন। আমি অনলাইন, ওটাও অনলাইন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা জিজ্ঞেস আছে। করছি। আর এখানে যে বস্তাগুলো রয়েছে দেখছি যে রংপুর। এটা রংপুর, ওটাও রংপুর, ওটাও রংপুর। এটাও রংপুর। আচ্ছা আচ্ছা। ওইসব কি রজনীগন্ধা? না, ভুট্টা? এতে ভুট্টা আছে। হুম, আচ্ছা আচ্ছা। তো আপনার এখান থেকে আজকে কত পিস মানে এরকম যাচ্ছে রংপুর, রাজশাহী বা বাইরে যেগুলো? আমি মোট 10,000 মতন মাল দিচ্ছি। 10,000 মতো। এদের কাছ থেকে কিনে ওদের কাছে পাইকারি বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। মানে আপনার কিছু ফিক্সড হয়তো বা কাস্টমার Fixed আছে, আছে, তারা হচ্ছে customer আপনার সাথে আছে। যোগাযোগ করে হ্যাঁ, নিয়ে নেয়। যোগাযোগ করে নিয়ে নিই। হ্যাঁ স্থানীয় বাইরের থেকে হ্যাঁ থেকে ওই মোবাইলই অনলাইনেই ধরেন। হুম। আপনি কি কি ফুল পাঠান এরকম? আমি সব রকম ফুল পাঠাই, যেদিন যেরকম অর্ডার আসে? ফুলি যা যা আছে এখানে সব। এটা কি আপনার ইয়ে ঘরে আজ ঘর? এই গোলাপ কত পিস নিয়েছেন আজকে? গোলাপ নিয়েছে 2800, 2800। 2900 পিস। এগুলো কোথায় যাবে? এগুলো বগুড়ায় যাবে। এই মালগুলো বগুড়া। কোন কোন ডিস্ট্রিক্ট আপনি পাঠান? ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম। কোন জায়গা থেকে পাঠান? এইখান থেকে সব এখান থেকে? এখান থেকে সব পরিবহনের ওই যে যাত্রী পরিবহন যেটা, হ্যাঁ এটা বাংকারে করে দিয়ে পাঠিয়ে দিবেন? বাংকারে না, ছাদের উপরে। ছাদে? ও আচ্ছা আচ্ছা। এটা কতক্ষণে পাবে ওরা?
বিকেলে পেয়ে যাবে মনে হয় সন্ধ্যায়। এটা রংপুরের মালটা পাবে 7টা, কোনো দিন 8টা বেজে যায়, একই রেটে পায় না। রাজশাহী পাবে বেলা 3টে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের তথ্য অনুযায়ী গদখালিকে ঘিরে বছরে কয়েকশো কোটি টাকার ফুল বাণিজ্য হয়। বছরে প্রায় 600 থেকে 700 কোটি টাকার ফুল বেচাকেনা হয় এই বাজারে। এই ফুল অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত কয়েক হাজার কৃষক। সরকারও বিভিন্নভাবে পায় রাজস্ব। গদখালি ফুলের বাজার যেহেতু ভোর থেকেই শুরু হয়, তাই সকালে বাজার ঘুরে দেখার পর আমরা এবার রওনা হয়েছি ফুলের মাঠে, যেখানে চাষিরা মাঠের পর মাঠ ফুল চাষ করে থাকেন। এখানকার রাস্তাগুলোও যেন ফুলের মতো সুন্দর। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পরে আশেপাশের প্রকৃতিও অন্যরকম রূপ নিয়েছে। এই যে আমরা মোটরসাইকেলে যাচ্ছি, আর এই যে এই পাশ দিয়ে কিন্তু রাস্তার দুই ধার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের চাষ রয়েছে। এবং মানে ইতিমধ্যে যে আমরা গদখালি যে ফুলের রাজ্য, সেই জায়গায় কিন্তু আমরা ঢুকেছি, সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে। রাস্তার দুধার দিয়ে গোলাপ ফুলের চাষ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফুলের চাষ দেখতে পাচ্ছি। যে পাশে আছে এগুলো কিন্তু সব ফুলের চাষ হচ্ছে। এই যে গাঁদা ফুল। গদখালির ফুল চাষের ইতিহাস প্রায় 4 দশকের। লোকমুখে শোনা যায় 80-র দশকে স্থানীয় কৃষক শেরালি সর্দার পরীক্ষামূলকভাবে রজনীগন্ধা ও গোলাপ চাষ শুরু করেন এই অঞ্চলে। তখন এই এলাকায় ধান ও সবজির চাষই ছিল প্রধান ভরসা। কিন্তু ফুল চাষে লাভ বাড়তে থাকায় ধীরে ধীরে বদলে যেতে থাকে পুরো জনপদ। একসময় এই গদখালি পরিচিতি পায় ফুলের রাজধানী হিসেবে। ফুলের চাষ হচ্ছে, সামনে আমি যাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে। একটু বৃষ্টি হয়, রাস্তাঘাটে এখানে একটু কাদার মতো সৃষ্টি হয়েছে। ফুলের বাগানে যাইতে যে কাদা পানি মেখে জুতার অবস্থা দেখছেন। ফুলের বাগানে যাচ্ছি, ফুলের বাগানের ভিতর দিয়েই প্রায় যাচ্ছি বললে চলে। এখানে দেখেন একদম ফুলের রাজ্য। এপাশে কিন্তু অনেক ফুল, ও পাশে গোলাপ ফুল দেখা যাচ্ছে। এখানে আরও বেশ কিছু ফুল, আমি অনেক ফুলের নাম জানিও না। এখানে কিন্তু এমন এমন কিছু ফুল রয়েছে। ফুলের রাজ্যে আসলে আপনার মনটাও যেন ফুলের মতো পবিত্র হয়ে যাবে। এখানকার মানুষজনও কিন্তু অনেক ভালো, তারা বেশ বন্ধুসুলভ। মানে ফুলের সাথে বসবাস করতে করতে ফুলের মতো তাদের মানে ব্যবহার। এই পাশে দেখছি যে এখানে কিন্তু বেশ গোলাপের একটা চাষ হয়েছে। এই পাশে অনেকগুলো ফুল রয়েছে। এইখানে এই যে এই ফুলগুলো, এগুলো কিন্তু মানে ঝাউ গাছের মতো দেখতে। এটাকে কি ফুল বলে আমি জানি না। এটা হচ্ছে একবারে গোলাপের বাগান। এই দেখেন এখানে কিন্তু গোলাপ ফুটেছে। এই যে এই দেখেন গোলাপ। আমিও হাট থেকে পরবর্তীতে এই ক্ষেতের দিকে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি একবারে মানে ফুলের যে চাষ করে মাঠের মধ্যে, সেখানে চলে এসেছি। দেখেন মানে আজকে একবারে ফাঁকা করে ফেলেছে। যতগুলো প্রাপ্তবয়স্ক ফুল ছিল অর্থাৎ বিক্রি করার মতো, সবগুলোই তারা কিন্তু বিক্রি করে ফেলেছেন। এই দেখে এই পাশে দেখেন, এই পাশে কিন্তু বেশ অনেক গোলাপ ফুল রয়েছে। এখানে বেশ বড় পরিসরে এই জায়গাটি চাষ করা হয়েছে। ভিতরে খুব সম্ভবত পানি রয়েছে, যাওয়া যাবে না। এবং এই পাশে একটা জিনিস দেখলাম, এটা অনেক দিন পরে দেখলাম। দেখেন এটা কিন্তু তিলের গাছ। তিল ধরেছে গাছে। এটা কিন্তু মানে অনেক দিন পরে দেখলাম তিলের চাষ। এই যে ফুলের রাজ্যের মধ্যে এখানে দেখছি যে এরকম তিলের চাষ করা হয়েছে। এবং এই যে আমি একটু এপাশে দেখতে চাই গোলাপের, এই দেখেন গোলাপ ফুল। এইটা গোলাপ ফুলের একবারে গোলাপ ফুলের রাজ্যে, ফুলের রাজ্যে চলে এসেছি। বাংলাদেশের ফুলের একবারে প্রাণকেন্দ্র গদখালি। এই বাগানটিতে দেখছি অনেকগুলো গোলাপ একবারেই তরতাজা ফুটে আছে, যেগুলো বিক্রির উপযোগ্য হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বিক্রি করেনি। নিশ্চয়ই কোনো বিষয় আছে যে তারা পরবর্তীতে বিক্রি করবে। ওই পাশে দেখা যাচ্ছে গাঁদা ফুলের চাষ করেছে। এখানে কিন্তু
ওই যে টিনের মতো করে পলিথিন দিয়ে ছাউনি দেওয়া হর্টিকালচার বলে, এই পাশেও রয়েছে। এর ভিতরে কিন্তু সব ফুল চাষ হয়, এখানেও ফুল চাষ হয়। এই পাশে আর একটা গোলাপ ফুলের ভুঁই রয়েছে। এখানে কিন্তু অনেক গাঁদা ফুল হয়েছে একদম। আজকেও বাজারে আমরা দেখছিলাম যে এই যে গদখালি যে বাজার, সেখানে বেশ গাঁদা ফুল 60 পয়সা পার পিস করে বিক্রি হচ্ছিল, 70 পয়সা, মানে 1700 টাকা, 700 টাকা, 600 টাকা এরকম করে বিক্রি হচ্ছিল। আমি একেবারে গদখালির ফুলের রাজ্যে চলে এসেছি। ফুলের রাজ্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। এই যে ফুলের বাগানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুল, কাটা ফুটবে না, কাটা নাই, মানে এই যে কাটা আছে, কিন্তু এই ফুলের বাগানে যারা চাষ করেন তাদের কাছে এই কাটা কোনো বিষয় না। আমার কাছে হয়তো বা কাটা ফুটে যেতে পারে। একদম চারপাশে দেখেন গোলাপ ফুল রয়েছে, আমার সামনে গোলাপ ফুল, এই পাশে গোলাপ, এই পাশে গোলাপ। এখানে লাল গোলাপের একটি জমিতে রয়েছে, এখানে পুরোটাই লাল গোলাপ চাষ করা হয়েছে। সামনেই গাঁদা ফুল রয়েছে, তার পাশে আবার লাল গোলাপ। এখানে বিভিন্ন ধরনের গোলাপও হয়, মানে যে আপনার পিঙ্ক কালারের যে গোলাপ আছে, সাদা গোলাপ, তারপর হচ্ছে চায়না যে গোলাপ থাকে সেই গোলাপ, সব ধরনের ফুল। এখানে প্রায় 20 থেকে 25 প্রজাতির ফুল কিন্তু এই গদখালি এলাকায় চাষ হয়। এবং এই যে এলাকায় আপনি যখন আসবেন তখন আপনার মনটা কিন্তু একবার ফুলের মতো, মানে তরতাজা ফুলের মতো পবিত্র হয়ে যাবে এই এলাকা। ফুল চাষকে কেন্দ্র করে এখানে ছোট ছোট বিনোদন কেন্দ্রও গড়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন শুধু ফুল কিনতেই নয়, ঘুরতেও আসেন গদখালিতে। স্থানীয়দের ভাষায় কয়েক বছর আগেও এটি ছিল শুধুই কৃষিভিত্তিক এলাকা, আর এখন এটি ধীরে ধীরে গ্রামীণ পর্যটনের কেন্দ্রেও পরিণত হয়েছে। এখানে কিন্তু এরকম বেশ কয়েকটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ ঘুরতে আসেন, প্রিয়জনের সাথে তারা সময় ব্যয় করতে আসেন এখানে, এবং এখানে তাদের যথেষ্ট সুন্দর পরিবেশ রয়েছে। আসলে ফুল বেচাকেনা হয় বিষয়টি এমন নয়, এখানে সাধারণ মানুষের যে একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে সেটি স্পষ্ট। এবং এখানে যে ফুলের বাণিজ্য হয়, পাশাপাশি সাধারণ মানুষ মানে এক ধরনের পর্যটন কেন্দ্র হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় সেই 80 দশকের আগের থেকে এই যে গদখালিতে ফুলের চাষ, সেই জায়গাটি এখন এসে আধুনিকায়ন হয়েছে এবং এখানে সাধারণ মানুষ আসেন, একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সেই কেন্দ্রিক এক ধরনের এখানে কিন্তু বাণিজ্য চলে, অর্থাৎ অর্থনীতির একটা, এই অঞ্চলের একটি অর্থনৈতিক প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই গদখালি। এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, ভিডিও না করে পারলাম না। মানে আমরা এই যে গদখালি বাজার থেকে ফিরছি, তো মাঠের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা, যে রাস্তাটা মাঠের বুক চিরে গেছে, চারিপাশে শুধু সবুজ, আর রাস্তাটা এত সুন্দর, অনেক সুন্দর লাগছে।